أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, মহান আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, তাই তো তার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাক যদি কবুল না করতেন তাহলে আমরা কিন্তু তার ঘরে আসতে পারতাম না। প্রিয় মুসলিম ভাইরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জুমা। আমরা যেই দিন অবস্থান করতেছি এইটা আজকে 9 রবিউল আওয়াল। আমাদের সামনে আমাদের উম্মতের কান্ডারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আওয়াল মাসের 12ই রবিউল আওয়ালে তিনি এই ধরাতমে পৃথিবীতে আগমন করেছেন। এই সারা জাহান, সারা বিশ্ব আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আমাদের জীবনকে ধন্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে এসেছেন তখন সারা বিশ্বব্যাপী রহমতের জোয়ার বয়ে গিয়েছে, ঠিক না বেটি? জোয়ারে টইটুম্বর হয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 570 খ্রিস্টাব্দে এ বিশ্ব ভ্রমণে এসেছিলেন রবিউল আউয়াল মাসে। আবার 632 খ্রিস্টাব্দে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে প্রথম দিনেই এই পৃথিবী থেকে ইহদাম ত্যাগ করেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আজকে আমরা সেই নবীর ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ, কারণ তিনি হচ্ছে আমাদের উম্মতের কান্ডারি। তিনি ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের সুপারিশ করেন তাহলে সবেমাত্র আমরা আল্লাহ তাআলার দরবারে মাপ পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মহিলার গর্ভে পৃথিবীতে এসেছিলেন, বলেন তো সেই মহিলার নাম কি? নাম হচ্ছে আমিনা। আল্লাহ তাআলা আমিনা নামক যে মহিলা, এই মহিলার গর্ভে পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন মক্কা মুআজ্জামায়। সারা বিশ্বের একটা মধ্যস্থল, মিডল ইস্টের যে জায়গা সৌদি আরব, সেই মক্কা মুআজ্জামায় রাসূলকে পাঠালেন। এবং তার বাবা হচ্ছেন আব্দুল্লাহ। তিনি কোন বংশের মানুষ ছিলেন? তিনি ছিলেন কুরাইশ বংশের মানুষ। তার দাদার নাম কি ছিল? তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কি সুন্দর এই ধারাবাহিকতা! বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে 6 মাস বয়স, তখন তার পিতা এই পৃথিবী থেকে ইহদাম ত্যাগ করেন, তার পিতা ইন্তেকাল করেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার 6 বছর বয়স, এই 6 বয়সের সময়, 6টি বছর বয়সের সময় তার মা এই পৃথিবী থেকে চলে যান চির এতিম করে। এবং
8 বছর বয়স যখন তার হয়, তিনি তার দাদার কাছে ছিলেন। আব্দুল মুত্তালিব নাতি ভাইকে এত বেশি আদর করতেন যে তিনি যেই জায়গায় বসতেন, আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল, কেউ কিন্তু আব্দুল মুত্তালিবের জায়গায় বসার দুঃসাহস করতেন না। কিন্তু নাতিরে এত আদর করতেন যে তিনি তার নিজের জায়গায় তার এই পিতৃহারা সন্তান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব তার জায়গায় বসার ব্যবস্থা করে দিতেন, সম্মান করতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 500 খ্রিস্টাব্দে 570 খ্রিস্টাব্দে যখন এই পৃথিবীতে আসলেন এবং তিনি 632 খ্রিস্টাব্দে এই পৃথিবী থেকে চলে গেলেন, মাঝখানে 62 আর 63 বছর বয়স এই জীবনকাল এই পৃথিবীতে অতিক্রম করেছেন। এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি স্টাডি কিয়ামত পর্যন্ত করা হয়, তাহলে এর জীবন ইতিহাস বলে শেষ করা যাবে না। কিন্তু যেহেতু রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ মানে কি? আনন্দ। কিসের আনন্দ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে এসেছিলেন। আজকের আমার আলোচনার বিষয়বস্তু এই, আমরা রাসূলের জীবনী সম্পর্কে জানব এবং সেই অনুযায়ী নিজের জীবনকে চেষ্টা করব আল্লাহ রসুল যে নির্দেশনা আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে নিজেদেরকে পরিচালিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমি ধারাবাহিকভাবে আলোচনা করি। প্রথমে আমরা যদি লক্ষ্য করি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার এই শিশু বয়সটা কেমন ছিল। তিনি কিন্তু ছোট্ট অবস্থায় যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছেন, তখনই তিনি পৃথিবীতে ইনসাফ কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। ইনসাফের রসূল কিভাবে ইনসাফ কায়েম করেছিলেন আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব, আপনারা মেহরবানি করে খুব মনোযোগ দিবেন। 1 নম্বর ইনসাফ হলো, যখন তিনি আমিনার পেট থেকে পৃথিবীতে আসলেন, তৎকালীন সময় আরব দেশে প্রচলন ছিল যে গ্রাম অঞ্চলের পরিবেশে, গ্রামের পরিবেশে বাচ্চাদেরকে বড় করা হতো। ওই সময় সেই ঐতিহ্য, ওই নিয়ম, সামাজিক প্রথা ছিল। তারই ধারাবাহিকতার আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা নিতে এসেছিলেন। তার নাম কি? হযরতে হালিমাতুস সাদিয়া। যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ঐতিহাসিকগণ জানতে চেয়েছেন, মা হালিমাতুস সাদিয়ার কাছে আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের নবী ছিলেন। সুবহানাল্লাহ। কেমন ইনসাফ করতেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিয়ে ওই মহিলা দুধ দিতে গিয়েছেন, তখন তিনি ডান দিকের একটা দুধ পান করতেন, আর তার একজন দুধ ভাই ছিলেন, তার হক যাতে নষ্ট না হয় তিনি আর একটা দুধে মুখ দিতেন না। ওই ভাইকে তার হক, বান্দার হক যাতে সে আদায় করতে পারে, তার ভাই দুধ খেতে পারে, সেই জন্য তিনি ওই ডান দিকের দুধটা খাইতেন, বাম দিকের দুধটা খাইতেন না। সুবহানাল্লাহ। এবং মা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা জানতে চাও, তাহলে শোনো, যখন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে নিয়ে আসলাম, আসার পরে দেখলাম আল্লাহর তরফ থেকে আমার পরিবারের উপরে রহমত নাজিল হয়ে গেছে। কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে রহমত নাজিল হলো? আমার যেই পুকুরে পানি হতো না, যেই ডুবার ভিতরে পানি ছিল না, ইন্দারার ভিতরে পানি ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বাড়ি নিয়ে আসলাম। আসার বরকতে দেখি আল্লাহ তাআলা ওই কূপের ভিতরে পানির ব্যবস্থা করে দিয়েছে। 2 নম্বর হলো, আমার যেই দুম্বাগুলি ছিল, ছাগলগুলি ছিল, সেইগুলি ভালো করে দুধ হতো না, ঘাসের অভাবে
অত্যন্ত হাড্ডি সার হয়ে গেছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাড়ি নিয়ে আসলাম, দেখলাম আমার সেই পশুগুলি সব তরতাজা হয়ে গেছে। লক্ষ্য করলাম যে এই খেজুর গাছে কখনো খেজুর হয় নাই, মৃত প্রায় অবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাড়ি নিয়ে আসলাম, দেখলাম প্রত্যেকটা খেজুর গাছ এত সুন্দর তাজা হয়ে গেছে, সবগুলি সবুজে পরিণত হয়ে গেছে। এ হচ্ছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এত নম্র, এত ভদ্র প্রকৃতির ছিলেন। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার গৃহে যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, মানুষ কোনোদিন কমপ্লেন নিয়ে আসে নাই, নালিশ নিয়ে আসে নাই, ও হালিমা তোমার এই সন্তান আমার সন্তানকে আঘাত করেছে, এইরকম কোনো কমপ্লেন, কোনো নালিশ আমার কাছে নিয়ে আসে নাই। কেমন চরিত্রে ছিলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমি আপনাকে উত্তম চরিত্র হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। উত্তম চরিত্র। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলতেন, কখনো শিরকের খেলা খেলতেন না, বন্ধুদের সাথে খেলতেন, শিরকে নিমজ্জিত হতেন না, বন্ধুদের সাথে ভালো ব্যবহার করতেন। ধীরে ধীরে যখন কিশোর বয়সী হয়ে গেল, ওই সমাজে তৎকালীন সময় অনেক অনাচার, অবিচার, নির্যাতন, গরিব মানুষের উপরে যখন নির্যাতন হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের বন্ধু হয়ে যেতেন। কোন সুবহানাল্লাহ। গরিবের বন্ধু হতেন কিভাবে? অন্যায়ের প্রতিবাদ কেমনে করবেন, তাই তো তিনি কিশোর বয়সের ছেলেদের নিয়ে চিন্তা করলেন, এই সোসাইটির ভিতরে কেমনে আমরা শান্তি কায়েম করব, সুশৃঙ্খলাতে ফিরিয়ে আনবো। তাহলে আমাদের একটা সংগঠন করা দরকার। আমরা যদি একটা সংগঠন করতে পারি, তাহলে এই সমাজের ভিতরে যার সেই সমস্যা আছে, একজনে না পারি কিন্তু 10 জনে মিলে সেই সমস্যা সমাধান করতে পারবো। তিনি একটা সংগঠন করলেন। বলেন তো নামটা কি? খুব মনোযোগ দিতে হবে, অল্প সময়ের ভিতরে তার জীবন ইতিহাস তো বলে সম্ভব না, আমি জাস্ট একটু টাচ দিব আপনাদেরকে। নাম দিলেন হিলফুল ফুজুল, একটা সংগঠনের নাম দিলেন। বাচ্চাদের, কিশোর বয়সী বাচ্চাদের একটা সংগঠন করলেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের প্রতি সবসময় দরদ দেখাতেন। এতিমদের প্রতি সে সবসময় দরদি ছিলেন। এরপরে কিশোর বয়স যখন ছিল, সমাজে অন্যায়, অত্যাচার, অনাচার যখন হইতো, তিনি সেখানে প্রতিবাদ করতেন। কিভাবে প্রতিবাদ করতেন একটা নমুনা দেখাই। আবু জাহেল ছিলেন আরব দেশের লিডার, তৎকালীন সময় প্রেসিডেন্ট, গোত্রের লিডার। একটা এতিম সন্তান, তার অনেকগুলো সম্পদ আবু জাহেলের কাছে রাখছিলেন। তার বাবা, এতিমের বাবা বলছিলেন, আবু জাহেল তুমি তো আমার নেতা, আমার এই যত সম্পদ আছে সব তোমার কাছে রেখে দিলাম, আমার ছেলেটা যখন বড় হবে তখন তুমি এই সম্পদগুলো আমার ছেলেকে বুঝাই দিও। আল্লাহু আকবার। অনেক সম্পদের মালিক এই ছোট্ট বাচ্চা এতিম মানুষ আবু জাহেলের কাছে এসেছে, বলছে চাচা আমার বাবা তো অনেক সম্পদ আপনার কাছে রেখেছে, আমি অনেক সম্পদ চাই না, আমাকে ওখান থেকে অল্প একটু কিছু দেন, আমি বড় ক্ষুধার্ত, আমি যাতে খেয়ে বেঁচে থাকতে পারি। আবু জাহেল বললেন কর্কশ ভাষায়, তোমার আব্বা যখন রেখেছে পরে দেখা যাবে। এরপরে একটা রেজাল্ট, সবচেয়ে নিকৃষ্ট ব্যবহার, খারাপ ব্যবহার ওই সন্তানটার সাথে তিনি করে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বলছে কিসের সম্পদ তুই আমার কাছে পাবি? যখন ওই বাচ্চাটা কান্না করতেছিলেন, লোকেরা বলল কান্দো কেন? বলছে এই জন্য কান্না করি, আমার বাবা অনেক সম্পদ আবু জাহেলের কাছে রেখে গিয়েছেন, আমি বললাম চাচা ওখান থেকে আমাকে সামান্য একটু সম্পদ দেন, কিছু দেন, আমি খেয়ে পরে বেঁচে থাকতে পারি। কিন্তু তিনি তো তা দিলেন না, বরঞ্চ তিনি গলা ধাক্কা দিয়ে আমাকে বের করে দিলেন। লোকেরা তখন বলতেছিলেন দেখো আমরা তো আবু জাহেলের উপর দিয়ে কথা বলতে পারি না, আমাদের তো সেই স্বভাব আছে কিনা ভাইরা? কথা বলেন না কেন? নেতা যদি ভুল করে লুকমা দেওয়ার লোক খুঁজে পাওয়া
যায় না, এই স্বভাব আমাদের আছে না? নেতা ভুল করতেছে, কিন্তু পিছন থেকে যে লোকমা দিবে যে ভাই এই ভুল আপনার হচ্ছে, কিন্তু তেল মারার জন্য নেতার ভুল আর পাতি নেতারা ধরে না। কিন্তু ইসলামকে এটা শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন সাম্যতা, ইসলাম শিক্ষা দিয়ে লুকমা দেওয়ার শিক্ষা। এই নামাজের ভিতর যদি আমি সূরা ভুল পড়ি, ইমাম সাহেব লুকমা দিবে না? কি বলেন, কথা বলেন না? লুকমার সিস্টেম নাই। এই যে জুমার নামাজ আমি খতিব হিসাবে পড়াই, এই জুমার নামাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াতেন, পড়ান নাই নামাজ? একদিন তিনি নামাজ পড়ার আগে একজন পিছনের বেদুইন মুসল্লি, সমাজের একটু নেতাও না, ছোট শ্রেণীর একজন বেদুইন, একটু চাষি, সে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে, মেহেরবানি করে এই প্রশ্নের উত্তরটা পেলে আমি আপনার পিছনে নামাজ পড়ব। বিনয়ের সাথে বলেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে অনেক মহব্বত করি, আপনাকে অনেক ভালোবাসি, আপনার পিছনে সেজদা দেই, মনে হয় আল্লাহ তাআলার দরবারে নামাজ কবুল হয়ে যাচ্ছে, কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার প্রতি বিশ্বাসকে আরো অটুট রাখার জন্যে আমার একটা মনে জানতে ইচ্ছা করলো, একটা প্রশ্ন আমার, আপনি প্রশ্ন দয়া করে উত্তর দেন, তাহলে আপনার প্রতি আমার কনফিডেন্সটা আরো বেড়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নামাজ পড়ে আগে তুমি বলো কি সমস্যা? বলছে, হুজুর আপনি বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি এক টুকরা কাপড় পেয়েছেন, আমি একজন লোক হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে এক টুকরা কাপড় পেয়েছি, কিন্তু যেই পরিমাণ কাপড় আপনি পেয়েছেন সেই পরিমাণ কাপড় তো আমিও পেয়েছি, কিন্তু ওই কাপড় দিয়া তো জুব্বা হওয়ার কথা না, কিন্তু আপনি দেখলাম এই জুব্বা পরিহিত অবস্থায় নামাজ পড়াইতে আসছেন, তাহলে আর কাপড় আপনি কোথায় পেলেন? এই প্রশ্নের উত্তর দিবেন, তারপর নামাজ পড়াবেন, আপনার প্রতি আমাদের আরও কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলবেন যে আমি কিভাবে জুব্বা বানালাম? পাশ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছেন, বলছে, বাবা কোথার থেকে জুব্বা পরে? এই উত্তরটা আমি দেই। আমরা বলছে, ইয়া আইয়ুহাল মুসাল্লি, ও আমার সমাপিত ভাইরা, আমিও রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে, আমি ওমরের সন্তান, আমিও তো এক টুকরা কাপড় পেয়েছি, আমার বাবাও এক টুকরা পেয়েছে, আপনিও এক টুকরা পেয়েছেন, তো এখন আমি যেহেতু আমি আর ইমাম না, আমি তো আর নামাজ পড়াই না, আমার আব্বা যেহেতু আপনাদের খতিব, আপনাদের নামাজ পড়ায়, এই জন্য আমি আমার আব্বাকে বলেছি, আব্বা যেহেতু তুমি নামাজ পড়াও, তোমার একটু বড় জামা দরকার, তোমার কি একটু বড় জামা দরকার, তো মেহরবানি করে আমার যে টুকরা আছে এবং তোমার যে কাপড়ের টুকরা আছে, এই দুই টুকরা দিয়ে তুমি একটা জুব্বা বানাও। তা আমার এই টুকরার কাপড় আমিরুল মুমিনিন আমার আব্বা জানকে আমি গিফট করেছি, সুবহানাল্লাহ। তো সেই দুই টুকরা কাপড় দিয়ে আমার আব্বা একটা জুব্বা বানাইছেন। হযরত ওমর বললেন যে, বাবাজি প্রশ্নের উত্তর পেয়েছো? মুসল্লি বললেন, হুজুর আপনার প্রতি আমার ঈমান অনেক ভালো ছিল, আরও 100 গুণে বৃদ্ধি পেয়ে গেল। আমার কনফিডেন্স লেভেল হলো এই, এমন আমিরুল মুমিনিনের পিছনে যদি নামাজ পড়ি, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল না হয়ে পারে না। আমার বিশ্বাস হলো আপনার পিছনে যখন সেজদা দেই, আল্লাহর দরবারে নামাজ কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো ইমাম এর যদি লুকমার সিস্টেম থাকে, সমাজে যারা সমাজ চালায়, রাষ্ট্র চালায়, তাদের ভুল হতে পারে না? দায়িত্ব হলো পিছনে যারা সারিতে থাকবে তারা ভুল ধরবেন, যে কি যে ম্যাডাম অমুক আপনার কি ধরে ভুল হচ্ছে। আমাদের সমাজ ব্যবস্থা চেয়ে চাটুকারিতা করতে করতে নেতার ভুল ধরার আর স্বভাব থাকে না, ঠিক না? ঠিক কেমন ঠিক বলছি? ঠিক বলি বলবেন তো হুজুর ঠিক বলছেন। এরকম অবস্থা না সমাজে? সমাজে যারা বড় তাদের ভুল আর ছোটরা ধরতে পারে না। যদি কেউ ধরে তাহলে নেতা তার দিকে এমনভাবে তাকায় তার জীবন যায় আর বাঁচে। কিন্তু বিষয়টা কি তাই? বিষয়টা হলো যদি ইমানদার হয় নেতা, ইমাম সাহেব যদি ইমানদার হয়, সে চিন্তা করবে পিছনে নামাজ যদি ভুল হয়ে যায়,
তাহলে নামাজই তো ফোত হয়ে গেল, নামাজটা ভেঙে যাবে। পিছনে আর একজন মুসল্লি লোকমা দিয়ে আমার নামাজ সোজা করে দিয়েছে, তো ভালো করেছে ঠিক কিনা? ভালো করে দিয়েছে না? সূত্রাই দিল। এই জন্য ইসলামের ভিতরে কন্ট্যাক্ট সিস্টেম আছে। কন্ট্যাক্ট বুঝেন তো? কন্ট্যাক্ট হলো এইটাকে আরবি ভাষা এহতেসাব। যদি আপনার কোনো ভাই ইমাম সাহেব হোক, মুসল্লি সাহেব হোক, আপনার তার ভুল হইতে পারে। নিয়ম কি? নিয়ম হলো ভাই আপনার সাথে গোপনে কথা আছে। গোপনে কি আছে? কথা আছে। আপনি তার সাথে কথা বলবেন, তার সাথে মোসাফা করবেন, বলবেন গোপন জায়গায়। বলবেন যে ভাই কিছু মনে করবেন না, আপনার প্রতি আমার অনেক আত্মবিশ্বাস, কনফিডেন্স আছে, আপনাকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে একটু লুকমা দিতে চাই। আপনার সকল দিকে আল্লাহ তাআলা অনেক গুণ দিছেন, কিন্তু আপনি যদি নামাজের প্রতি আরেকটু পাবন্দি হন তাহলে বিষয়টা কিন্তু ভালো হয়। আপনি একটু দেখি সমাজে আপনার আল্লাহ অনেক গুণ দিছে, কিন্তু আপনি একটু সুদের সাথে জড়িত, মেহেরবানি করে যদি আপনি সুদটা একটু না খান, তাহলে ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলা আপনার ইজ্জত বাড়াই দেবে, আপনার সম্মান বাড়িয়ে দেবে। এটা বলা যায় না ভাইরা? গোপনে বলবেন, প্রকাশ্যে না, গোপনে। যে আপনি যদি আজকে মারা যান, কালকেই তো আপনার জানাজার মুসল্লি আমরা হয়ে যাব। আমরা জানাজা পড়বো না? আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, আল্লাহ এই ভাই খুব ভালো মানুষ ছিল, আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানাই দাও। কি কথা বুঝছেন নাই? এইভাবে দোয়া করব। তো গোপনে তারা জানাবেন যে ভাই আপনার সব গুণ ভালো আছে, কিন্তু এই সাইডটা যদি আপনি একটু বেঁচে চলেন, এই সাইডটা যদি আপনি একটু বাদ দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মর্যাদা, আপনার সম্মান আরো বাড়িয়ে দিবে। এটা নাম হলো কন্ট্যাক্ট। আরবিতে বলে এহতেসাব। দুইজনে গোপনে আছে না? ইমাম সাহেবের ভুল হইতে পারে, আপনি গোপনে বলেন, গীবতের প্রয়োজন নাই, সমালোচনার প্রয়োজন নাই, গোপনে ইমাম সাহেবের সাথে বসেন, বলবেন যে হুজুর আপনার প্রতি আমাদের অনেক ইজ্জত সম্মান অনেক, কিন্তু আপনার সকল গুণ ভালো, আর একটু যদি আযানটা সঠিকভাবে দেন, একটু একটু খেয়াল রাখেন, তাহলে এই সমাজে আপনার ইজ্জত আল্লাহ বাড়াই দিবে। কথা বলা যায় না? কিন্তু আমরা কি করি? আমাদের সবাই বলে সেইটা না বলে অনেক দূর আমরা এটা সমালোচনা করি। উনি তো ঠিক মতো আযানই দেয় না, উনি তো সেই কাজ করে। এবার প্র্যাকটিক্যাল কথা বললাম, এইটা করলে কিন্তু কি হলো, যখন একটা মানুষ কন্ট্যাক্ট করে, এহতেসাব করে, তখন দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যায়, সাক্ষী হয়ে যায়। যখন সর্বশেষ মুসাফা করে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ভাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের মাফ করে দিন। আপনি দুইজনে যখন বিচ্ছিন্ন হয়ে যাবেন, সাহাবী একরাম একজন যদি আর একজনের প্রতি কোনো কন্ট্যাক্ট করতে এহতেসাব করতেন, ওই মাজমা থেকে উঠার শেষে সূরা আসর তেলাওয়াত করতেন। কোন সুবহানাল্লাহ! কোন সূরা পড়তেন? সূরা আসর। আমরা এটা পড়তে পারি না? এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে সর্বশেষ বিদায় হওয়ার আগে পড়লাম, ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ! পড়তে পারি না? এই সাহাবায়ে কেরাম আমল করতেন। কিভাবে আমল করতেন? যখন দুই ভাই কথা বলতেন, মজলিস কমপ্লিট হয়ে যেত, কথা শেষে উঠার সময় বলতেন, ভাই সূরা আসর তেলাওয়াত করে আমরা বিদায় হই, যার যার কাজে ব্যস্ত থাকি। এই কাজটা করা যায় না? এই কাজটা করলে হবে কি, আপনি জান্নাতের পথটা আপনার জন্য সুগম হয়ে যাবে, জান্নাতের পথটা আপনার জন্য মুক্ত হয়ে যাবে, আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ! কারণ সমাজের ভিতরে গীবতের ব্যাপারে রাসূল বলেছেন, আল গীবাত আশাদ্দু মিনাল জিনা। গীবত জিনার চাইতেও খারাপ, জিনার চাইতেও খারাপ গীবত। আমরা সমাজে গীবত, শেকায়াত এগুলি করবো না ইনশাল্লাহ। কারো সমস্যা হলে গোপনে তার সাথে কন্ট্যাক্ট করবো, পারবো না ইনশাল্লাহ? এই আমলটা আমরা করব। আমরা আজকে পৃথিবীতে আসি, কালকে থাকবো না, আমাদের সকলকে চলে যেতে হবে। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ পাক যেন আমাদের মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। এই প্রত্যাশা আমরা মনে মনে করতে পারি না ইনশাল্লাহ? সকলেই প্রত্যাশা ভিতরে থাকা দরকার। কারণ হচ্ছে আমাদের সময় খুব কম। ওই যে ঘড়ির কাঁটায় টিকটিক করে ঘুরে, কি বলে বলেন তো? A wise man said, what to do quick, what to do quick. একজন ওয়াইজ ম্যান বলেছেন, বিখ্যাত দার্শনিক বলেছেন, ওই ঘড়ির কাঁটার ওর একটা ভাষা আছে,
ও টিক 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 করে, ও বলে হোয়াট টু ডু, ডু কুইক। ও পাবলিক, তোমার যা করার তাড়াতাড়ি করো, কারণ ঘড়ির কাঁটা যেভাবে টিকটিক করে এগিয়ে যাচ্ছে, তোমার হায়াতের জিন্দেগির সময়টা তোমার থেকে এইভাবে শেষ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আমরা মনে করি আমাদের হায়াত বাড়ে। হায়াত কি বাড়ে ভাইরা বলেন? হায়াত কি বাড়ে? আল্লাহ তাআলা আমার যে হায়াতের বাজেট করেছেন, মনে করে একজনের হায়াতের বয়স 100 বছর, এই যে আজকে শুক্রবার গেল, আমার হায়াত থেকে আসলে শুক্রবার কমে গেল, আর কি এই শুক্রবার এই নয়ই এই বয়সটা আর পাবো? দেখছেন ধীরে ধীরে কেমনে সময় চলে যাচ্ছে। এই কিছুদিন আগেই তো মনে হলো যে আমি মাদ্রাসায় পড়তাম, এরপরে এই যে দাড়ি আস্তে আস্তে পাক ধরেছে, এই যে দু একটা করে এদিক পাকতেছে এদিক পাকতেছে, এটা হলো বয়সের নমুনা এসে গেছে, তাই না? কিছুদিন পর দেখা গেলো আবার সাদা হয়ে যাবে। তার মানে কি আমার কি বয়স বাড়লো? বয়সটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এই জন্য ঘড়ির কাঁটা টিক টিক করে, বলে হোয়াট টু ডু, ডু কুইক। তোমার কি করার আছে তাড়াতাড়ি করো। তুমি মনে করতেছো যে একটু বেশি বয়সের ইবাদত বন্দেগী করবো, সেই সময়টা যুবক তুমি নাও পাইতে পারো। ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? তো আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে একটা অল্প একটু পাঠ কেবল বলেছি, যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। শিশুর কিশোর ভাইরা এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া করে এরকম হযরতে হালিমাতুস সাদিয়া বলেছেন যে রাসূলকে যতদিন আমার বাড়িতে ছিলেন কোনোদিন অন্য কিশোর বয়সী লোককে ঘুষি মারে নাই, কিল দেয় নাই, এবং কোনো কমপ্লেন বাড়ি পর্যন্ত নিয়ে আসে নাই। এরকম যুবক সমাজ আছে না? আছে। আমরা এরকম ভদ্র যারা বয়সী আছি, যারা ছোটরা আছি, এইরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা বুকে ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, একটা ঘোষণা শুনি, ঘোষণা বলি। আপনার একটা ঘোষণা হলো, এই 19 তারিখ এই মাসের, আজকে কয় তারিখ? 13 তারিখ। 19 তারিখ বৃহস্পতিবার বিকাল 4টায় ঈশান ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গণে, অর্থাৎ ঈশান গোপালপুরে যে আপনাদের পাশেই, এখানে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন মুফতি আমির হামজা সাহেব, অত্যন্ত জলিলুদ্দিন মৌলানা এবং ফেমাস সমাজে ভাইরাল বিশ্বব্যাপী যার নাম খ্যাতি সম্পন্ন ছড়িয়ে আছে, সেই কুষ্টিয়ার অত্যন্ত আলেমীদের যোগ্যতম সন্তান মুফতি আমির হামজা, উনি 19 তারিখ অর্থাৎ সামনে বৃহস্পতিবার দিন ঈশান গোপালপুর ইনস্টিটিউট হাই স্কুলে ইনস্টিটিউটের মাঠে আসবেন। তো আপনাদের সকলকে দাওয়াত। সেখানে একটু এখানে একটা বিষয় লিখেছেন, আমার ভালো লাগলো বিষয়টা, সর্বদলীয় সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলন। মানে বিষয়টা দিছে যে সব দলের লোকেরা, সর্বশ্রেণীর লোকেরা সেখানে আলোচনা হবে, ওপেন আলোচনা হবে, এবং মহব্বত যাতে তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেখ, আর এই প্রোগ্রামে যেন আমরা সকলেই অ্যাটেন্ড করতে পারি, এবং মূলত উদ্দেশ্য হলো এই, সেখান থেকে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, পরকাল সম্পর্কে আমরা যেন নাজাতের চিন্তা নিয়ে সেখানে যে জান্নাতের পথে আগাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।